পুরীর জগন্নাথ মন্দির পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর। রোজ 56 ভোগ রান্না হয়, কিন্তু জানেন কি, একটা ভোগ আছে যা আজ পর্যন্ত কোনো মানুষ খায়নি। মন্দিরের নিয়ম, 7টা মাটির হাঁড়ির একটার ওপর একটা বসে, নিচে কাঠের আগুন জ্বলে। কিন্তু অলৌকিক কাণ্ড, সবার ওপরের হাঁড়ির ভোগ সবার আগে সিদ্ধ হয়। আগুন নিচে, অথচ ওপরে আগে ফোটে। কিভাবে সম্ভব? গল্পটা আজ থেকে 4000 বছর আগের। শ্রাবণ মাসের অমাবস্যার রাত, প্রচণ্ড ঝড়, মন্দিরের সব দরজা বন্ধ, প্রধান পাণ্ডা থেকে পাহারাদার সবাই ঘুমিয়ে। রাত তখন 2টো। হঠাৎ ভোগঘরের ভেতর থেকে খুন্তি নাড়ার শব্দ। কেউ রান্না করছে, কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ। চাবি প্রধান পাণ্ডার কাছে। তাহলে ভেতরে কে? পাহারাদার রামদাস দৌড়ে গেল, দরজায় কান পাতল। স্পষ্ট শুনল কেউ ভোগে চিনি দিচ্ছে, খুন্তি নাড়ছে, গুনগুন করছে। আর একটা গন্ধ, এমন গন্ধ যে গোটা মন্দির না, গোটা পুরী জেগে উঠল। ভোর 4টে, ঝড় থেমে গেছে। প্রধান পাণ্ডা দরজা খুলল। ভোগঘর ফাঁকা, কেউ নেই। কিন্তু 7টা হাঁড়ির পাশে আরও একটা ছোট মাটির হাঁড়ি। ধোঁয়া উঠছে, গরম খিচুড়ি, পাশে একটা তুলসী পাতা। 80 বছরের বয়স্ক প্রধান পাণ্ডা হাঁড়িটা দেখেই মাটিতে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আরে তোরা বুঝলি না, এ তো উনি নিজে, স্বয়ং জগন্নাথ। রোজ রাতে উনি নিজের ভোগ নিজেই রাঁধেন। এটা মানুষের জন্য না রে, এটা দেবতার ভোগ। সেই থেকে নিয়ম হয়ে গেল, ওই 8ম হাঁড়ির ভোগ কেউ ছোঁয় না। সূর্য ওঠার আগে মন্ত্র পড়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। কারণ পাণ্ডারা বলে, এই ভোগ মানুষ খেলে হয় পাগল হয়ে যাবে, নইলে মৃত্যু। এখনও আজও রোজ রাত 12টার পর ভোগ ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। তালা লাগে, পাহারা বসে। কিন্তু সকালবেলা অনেক পাণ্ডা বলে তারা দরজার বাইরে থেকে খুন্তি নাড়ার শব্দ পায়। আপনারা বিশ্বাস করেন? সত্যিই কি স্বয়ং জগন্নাথ রোজ রাতে রান্না করতে নামেন, নাকি এটা শুধুই 4000 বছরের গল্প? বিজ্ঞানের কি ব্যাখ্যা দেবে ওপরের হাঁড়ি আগে ফোটে কি করে? পুরীর মন্দিরের আরও 3টে রহস্য আছে। 1. মন্দিরের চূড়ার পতাকা রোজ হাওয়ার বিপরীতে ওড়ে। 2. সুদর্শন চক্রের দিকে যেদিন থেকেই তাকান মনে হবে আপনার দিকেই। 3. সিংহদ্বারে পা দিলেই সমুদ্রের শব্দ বন্ধ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরের ভিডিও দেওয়ার সাথে সাথেই পেয়ে যেতে পারেন।